এজন্য এক বিরাট ইতিহাস। সেদিন দিনের বেলায় চলে গেছিল হাজার হাজার মানুষের প্রাণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই জানাবো। ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। এটি মূলত খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা চুকনগরে অবস্থিত। এটি মূলত চুকনগর বাজার থেকে একটু ভেতরে। আপনারা চাইলেও হেঁটে বা ভ্যানেও আসতে পারেন, সময় লাগবে মাত্র 5 মিনিট। প্রতিদিন বিকালে এখানে অনেক মানুষের ভিড় জমে। আমি এখন দাঁড়িয়ে আছি চুকনগর গণহত্যা বৌদ্ধভূমির সামনে। এটি 1971 সালে 20 মে সংগঠিত হয়েছিল। চলুন আমি ভিতরে প্রবেশ করি এবং আপনাদের কিছু তথ্য তুলে ধরব। এখানে যারা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে জুতো খুলে আমি ভিতরে প্রবেশ করলাম। এখানে ঢুকেই দেখি শহীদদের স্মরণে ফুল দেওয়ার জন্য একটি জায়গা তৈরি করা আছে। তাছাড়া এখানে শহীদদের স্মরণে বাংলাদেশের জাতীয় পতাকা সকালবেলায় উত্তোলন করা হয় এবং সন্ধ্যার আগ মুহূর্তে সেটি লাভিয়ে ফেলানো হয়। 1971 সালে 20 মে খুলনা ডুমুরিয়া এই চুকনগরে এই গণহত্যাটি সংগঠিত হয় এবং এটি ছিল যুদ্ধের সময়কাল বৃহত্তম গণহত্যাগুলির মধ্যে একটি। 1971 সালে 20 মে ঘটে গিয়েছিল। চুকনগর ভারতীয় সীমান্তের নিকটবর্তী হওয়ায় স্বাধীনতা যুদ্ধ শুরু হবার পর বিভিন্ন স্থান থেকে লোকজন সীমান্ত অতিক্রমের জন্য এখানে এসে জড়ো হয়। বাংলাদেশের খুলনা ও বাগেরহাট থেকে ভদ্রা নদী পাড়ি দিয়ে প্রায় লক্ষাধিক মানুষ চুকনগরে এসে জড়ো হয়। 20 মে বেলা 11টার সময় মিলিটারি দুইটি দল একটি ট্রাক ও একটি জিপ কার নিয়ে এখানে অকাঙ্ক্ষিতভাবে হামলা করেছিল। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেদিন এই জায়গায় হাজার হাজার মানুষের লাশ ফেলানো ছিল এবং চারিদিকে শুধু রক্তে আর রক্ত। এই জায়গায় যে ব্যক্তিটি দায়িত্বে আছেন আমরা তার কাছ থেকে কিছু কথা শুনব। সেদিন দিনের বেলায় এখানে কি ঘটেছিল যদি আপনি একটু আমাদেরকে জানাতেন। 1971 সাল মে মাসের 20 তারিখ এখানে গণহত্যা হয়েছিল এবং আমাদের ওই ফরিদপুর, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, রামপাল, ডাকো, বটিয়াঘাটা বিভিন্ন এলাকা থেকে হিন্দু ভদ্রলোকেরা আসছিল। এর একতবদ্ধভাবে শরণার্থী বার করে যাবে। এখানে যে রাত্রে আসা হয়ে গিয়েছিল, পরের দিন 20 তারিখ সকালবেলায় পশ্চিমা ফাংশনারে দিকে আসতে। আপনারা যার মুখ থেকে এই কথাগুলো শুনলেন তিনি এখানকার একটা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন এবং সমস্ত কিছু দেখাশোনা করছেন। চাচার মুখ থেকে কথাগুলো শোনার পর আমি ভিতরটা আরো ঘুরে ঘুরে দেখছি এবং বিভিন্ন ফল ফুলে ভরা এবং পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এই গ্রামটিতে আমরা জন্মগ্রহণ করে আমরা অনেক গর্বিত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ইতিহাস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।